আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? জলপাইয়ের সিজনে দুটো মজার জলপাইয়ের আচারের রেসিপি শেয়ার করতে যাচ্ছি। টক ঝাল মিষ্টি আস্ত জলপাইয়ের আচারের রেসিপি, কাটা জলপাইয়ের আচারের রেসিপি। পুরো বছর ডাল ভাত পোলাও বিরিয়ানি খিচুড়ি যে কোনো কিছুর সাথে পরিবেশন করতে পারেন, কিংবা এমনিও অবসর সময়ে খেতে পারেন। আসুন দেখি তাহলে দুটো মজার রেসিপি একই ভিডিওতে। আশা করি আপনাদের অনেক বেশি ভালো লাগবে। আপনারা রোদে দেয়া ঝামেলা ছাড়াই কম সময়ে তৈরি এবং তৈরির সাথে সাথেই রসের টইটুম্বুর জলপাইয়ের আচারের রেসিপিটা 1 বছর সংরক্ষণ পদ্ধতি সহ আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। এই জন্য প্রথমেই বড় বড় জলপাই নিয়েছি 2 কেজি। জলপাইগুলো আমি ধুয়ে নিয়েছি। এখন এগুলোকে আমি ডিপ কাট দিয়ে দিচ্ছি। পুরো জলপাইয়ের গায়ে কয়েকটা করে এরকম ডিপ কাট দিয়ে দিলে খুব তাড়াতাড়ি জলপাইয়ের মধ্যে সমস্ত মশলা চিনি সব কিছুর টেস্ট খুব সহজে ঢুকে যাবে। এখানে 2 টেবিল চামচ হলুদ সরিষা বা অনেকে সাদা সরিষা বলেন, সেটা ভিজিয়ে রাখছি। 30 মিনিটের মতো ভিজিয়ে রেখে তারপর ব্লেন্ড করতে হবে, তাহলে পেস্টটা এইরকম হবে। এই পেস্টটা আমাদের রান্নার জন্য জরুরি। সরিষার তেল দিয়ে দিয়েছি 2 কাপ, আর আদা বাটা দিয়েছি 1 টেবিল চামচ, রসুন বাটা দিয়েছি 1 টেবিল চামচ। ভালো করে ভাজি করে নিচ্ছি যাতে করে কাঁচা গন্ধ না থাকে। গুঁড়া দিয়ে দিয়েছি 2 চা চামচ, লাল মরিচের গুঁড়া দিয়েছি 4 চা চামচ। অল্প আঁচে একটু নেড়ে নেড়ে ভাজি করছি, সুন্দর কালার আসবে। এখন আস্ত 5 ফোড়ন দিব 1 টেবিল চামচ। 5 ফোড়নটাকেও একটু নেড়ে নেড়ে ভাজি করে নিচ্ছি, সুন্দর ফ্লেভার বেরিয়ে আসছে। চিনি দিয়ে দিচ্ছি 2 কাপ, অথবা আপনারা আপনাদের স্বাদ মতো দিতে পারেন, কতটুকু টক খাবেন কতটুকু মিষ্টি খাবেন। তো চিনিটাকে একটু আলতো হাতে নেড়ে দিলাম। লবণ দিয়ে দিয়েছি 1 টেবিল চামচ। লবণটাও মিক্স করে দিলাম। অল্প আঁচে আগুনের আঁচ রেখেছি, আস্তে আস্তে চিনি মেল্ট হবে। কয়েকটা তেজপাতা ছিঁড়ে দিয়ে দিচ্ছি। সরিষাটা আমি 1/2 কাপ পানিতে ভিজিয়ে রেখেছিলাম, সেই 1/2 কাপ পানি সহই ব্লেন্ড করেছি। এছাড়া আর এক্সট্রা কোনো পানি দেওয়ার দরকার নেই, সরিষার পানিই যথেষ্ট। তো সব কিছু মিক্স করে দিলাম। যতটুকু চিনি মেল্ট হয়েছিল এখন বাকিটাও মেল্ট হয়ে যাচ্ছে। 3-4টা এলাচ আমি হালকা চিড়ে দিয়েছি, বেশি চিড়া দিবেন না, তাহলে এলাচের দানা বেরিয়ে যায়, খাওয়ার সময় বিরক্তির কারণ হয়। সমস্ত জলপাইগুলো দিয়ে নেড়ে নেড়ে আমি মিক্স করে দিচ্ছি সমস্ত উপকরণের সাথে। চিনি পুরোপুরি গলে গিয়েছে, কভার করে এখন কুক করতে হবে। জলপাইগুলো ভালো করে সিদ্ধ করে নিতে হবে, তবে একটু পরপরই কভার খুলে নেড়ে দিতে হবে, তা না হলে নিচে লেগে যাবে। আর নিচের জলপাইগুলো উপরে উঠিয়ে দিতে হবে। এরকম উপর নিচ করে দিলে সব জলপাইয়ের সব সাইড খুব সুন্দর করে কুক হয়ে যাবে। তো আমি কিছুক্ষণ পরপর কভার খুলে নেড়ে দিচ্ছি, আবার কভার দিয়ে দিচ্ছি। এভাবে করে জলপাইগুলোকে পুরোপুরি সিদ্ধ করে নিচ্ছি। জলপাই সিদ্ধের পর বাদবাকি উপকরণ আমরা যোগ করব। দেখুন এখন কিন্তু জলপাইগুলো সিদ্ধ হয়ে গিয়েছে, আমি আপনাদেরকে দেখাচ্ছি। আর জলপাই সিদ্ধ হতে সময়ও কিন্তু বেশি লাগে না। দেখুন কাঁটা চামচ দিয়ে আমি দেখাচ্ছি, এটা একদম নরম হয়ে গিয়েছে। এরকম নরম করে ফেলতে হবে। আর এখন আগুনের আঁচ বাড়িয়ে এই ঝোলগুলো শুকিয়ে নিতে হবে। হোয়াইট ভিনেগার বা সিরকা দিয়ে দিয়েছি 1/2 কাপ, এটা প্রিজারভেশনেরও কাজ করবে। বিট লবণ দিয়ে দিয়েছি 1 চা চামচ। লবণ বিট লবণ আপনারা আপনাদের স্বাদ মতো দিতে পারেন, তবে আমি যেটা দিয়েছিলাম সেটা পারফেক্ট ছিল। 5 ফোড়ন গুঁড়া 2 চা চামচ আমি অল্প আঁচে টেলে নিচ্ছি, সুন্দর ফ্লেভার বেরিয়ে আসা পর্যন্ত টেলে এটা দিয়ে ফোড়ন দিয়ে দিলাম। তাহলে দেখবেন জলপাইয়ের আচারের ফ্লেভার অনেক গুণে বেড়ে যাবে। সব কিছু মিক্স করে হাই আঁচে একটু পরপর নেড়ে নেড়ে আমি এই পানিগুলো বা ঝোলগুলো টানিয়ে নিচ্ছি। তাহলে এই আচারটা আপনারা দীর্ঘদিন সংরক্ষণ করতে পারবেন। 1 বছর কেন 2 বছরও কিন্তু জলপাইয়ের আচার নষ্ট হয় না। দেখুন এরকম মাখো মাখো হয়ে গিয়েছে, তেলের উপর উঠে এসেছে।
তাছাড়াও আরও কিছু পদ্ধতি আছে কিভাবে এই আচারটা আপনারা সংরক্ষণ করবেন। আর আচার সংরক্ষণের খুব সহজ একটা টিপস আমি অন্যান্য আচারের রেসিপিতেও শেয়ার করেছি, সেটা আজও শেয়ার করব। এখন টোটালি জলপাইয়ের এই আচারটা ঠান্ডা করে নিতে হবে, তারপরেই আমরা সংরক্ষণ করব। সেই ফাঁকে বলি, সবাই ইউটিউবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করবেন, যাতে করে নো ফেল ক্লিয়ার ডিটেলস করা রেসিপির ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায়। আর যারা ফেসবুকে ওয়াচ করছেন তারা ফলো দিবেন, ফলো দিলেই পৌঁছে যাবে ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে। তো এই জলপাইয়ের আচারটা সাথেই খাওয়ার উপযুক্ত, একদম রসে টইটুম্বুর। আমি আপনাদেরকে ভিডিও শুরুতেও দেখিয়েছি, এখনও আবার সার্ভ করে দেখাচ্ছি। আর পুরোপুরি ঠান্ডা হওয়ার পর আমরা সংরক্ষণ পদ্ধতিতে চলে যাচ্ছি। পরিষ্কার ড্রাই কাঁচের জারে আমরা এই আচারটা সংরক্ষণ করব। আর জলপাইগুলো দেওয়ার পর উপর দিয়েও কিন্তু খানিকটা সরিষার তেল দিয়ে দিতে হবে। প্রথমে সমস্ত মশলা এবং আচারের যে তেলগুলো সেগুলো দিয়েছি, এর উপর দিয়ে আবার কিছুটা সরিষার তেল দিলাম, তাহলে তেলের মধ্যে ডুবে থাকলেই কিন্তু এই আচারগুলো অনেক বেশি ভালো থাকে। আর এই তেল দিয়ে আপনারা আচারি আলু ভর্তা, আচারি খিচুড়ি, আচারি মাংস এবং মুড়ি মাখানো খেতে কিন্তু দারুণ টেস্টি। দীর্ঘদিন আচার সংরক্ষণের সহজ পদ্ধতি শুনুন। আচার তৈরির পর প্রথম মাসের প্রথম সপ্তাহে আপনারা 5 দিনই রোদে দিবেন। আর রোদে দেওয়ার যদি কোনো রকম কোনো ব্যবস্থা না থাকে, চুলার পাশে তাপে দিবেন। এরপর বাকি যে 3 সপ্তাহ থাকে প্রথম মাসের, সে 3 সপ্তাহে একবার করে দিবেন। এরপর থেকে মাসে একবার করে দিলেই দীর্ঘদিন সংরক্ষণ করতে পারবেন। পরিষ্কার চামচ ব্যবহার করবেন, আর যে আচারটা ঢেলে নেবেন সেটা কিন্তু আবার জারের মধ্যে রাখবেন না। এখনই সময় ঝাল ঝাল টক মিষ্টি এই আচারটা তৈরি করে পুরো বছর সংরক্ষণ করে রাখার। এই আচারটা এতটাই টেস্টি, যারা আচার পছন্দ করে না তারাও কিন্তু খেতে চাইবে। চলুন মূল রেসিপিতে চলে যাই। 2 কেজি জলপাই আমি ধুয়ে নিয়েছি, তবে এই জলপাইটা একদিন বাসায় রুম টেম্পারেচারে রেখে দিবেন, দেখবেন মজে যাবে, জলপাইগুলো নরম হয়ে যাবে, তাহলেই কিন্তু এই আচারের টেস্ট অনেক গুণে বেড়ে যাবে। এখন জলপাইগুলো নরম হয়ে গিয়েছে, আমি একদিন বাসায় রেখেছিলাম। এখন এগুলো কাটাও কিন্তু একদম সহজ, এগুলোকে জাস্ট 3 পিস করে নিতে হবে। দেখুন, আটি বা বিচির যে সাইডটা, সে সাইডটা 1 পিস থাকবে, আর 2 পাশে 2 পিস, এরকম করে কেটে নিতে হবে। সবগুলো জলপাই কাটা হয়ে গিয়েছে। তো 2 কেজি জলপাইয়ের আন্দাজেই সমস্ত উপকরণ দিচ্ছি। হাঁড়িতে সরিষার তেল দিয়ে দিয়েছি 1 কাপ, আর রসুন পেস্ট দিয়ে দিলাম 2 টেবিল চামচ। রসুন পেস্টটা ভালো করে ভাজি করে নিতে হবে, কাঁচা গন্ধ যাতে না থাকে। হলুদ গুঁড়া দিয়ে দিচ্ছি 1 চা চামচ, অল্প আঁচে নেড়ে নেড়ে একটু ভাজি করে নিচ্ছি, তাহলে আচারের কালারটা অনেক সুন্দর আসবে। তেজপাতা, দারচিনি, আস্ত শুকনা মরিচ দিয়ে দিচ্ছি, এগুলো আমি অল্প আঁচে নেড়ে নেড়ে একটু ভাজি করে নিচ্ছি। এরপর দিয়ে দিব আস্ত 5 ফোড়ন, এটা দিচ্ছি 1 টেবিল চামচ। 5 ফোড়ন বেশি দিলে কিন্তু তিতা হয়ে যাবে, কারণ এর মধ্যে মেথি, কালোজিরা এবং কালো সরিষাও আছে। পানি দিয়ে দিচ্ছি 1 কাপ, লাল মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ, জিরা গুঁড়া দিয়ে দিচ্ছি 2 চা চামচ। সমস্ত উপকরণ এবং মশলাগুলো যাতে কষানো হয়, এজন্য কভার করে আমি কিছুক্ষণ কুক করে নিচ্ছি। দেখুন, পানিটা শুকিয়ে তেলের উপর উঠে এসেছে। এখন এখানে চিনি দিয়ে দিচ্ছি 2 কাপ, অথবা আপনারা আপনাদের স্বাদ মতো দিতে পারেন। অল্প আঁচে চিনিটাকে একটু গলিয়ে নিচ্ছি। দেখুন, চিনিটা আস্তে আস্তে গলে যাচ্ছে। জলপাইগুলো দিয়ে দিলাম। আলতো হাতে জলপাইগুলো সমস্ত উপকরণের সাথে মিক্স করে দিচ্ছি। তো এখন অল্প আঁচে আমি কভার করে জলপাইগুলো কুক করব। তবে জলপাইগুলো যেহেতু আমি একদিন বাসায় রেখে মজিয়ে নিয়েছি, এগুলো এমনিতেই নরম হয়ে আছে, তো কভার খুলে নেড়ে নেড়ে দিতে হবে, তা না হলে কিন্তু নিচে লেগে যাবে। আমরা এখানে লবণ এখনও ব্যবহার করিনি।
বিট লবণ এখানে দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ, 1.5 টেবিল স্পুন, আর লবণ দিয়ে দিচ্ছি 2 চা চামচ। আপনারা চাইলে আপনাদের স্বাদ মতো দিতে পারেন, তবে এই লবণের পরিমাপ পারফেক্ট ছিল। হোয়াইট ভিনেগার বা সিরকা দিয়ে দিচ্ছি 1/2 কাপ, এটা প্রিজারভেশনেরও কাজ করবে। সমস্ত উপকরণ মিক্স করে নিই। খুব বেশি সময় ধরে এই আচারটা রান্না করার কিন্তু প্রয়োজন হয় না। দেখুন জলপাইটা কিন্তু কাঁটা চামচ দিয়ে দেখাচ্ছি পুরোপুরি সফট হয়ে গিয়েছে। এখন কিন্তু আর কভার করার প্রয়োজন নেই। আগুনের আঁচ বাড়িয়ে এক্সট্রা পানিগুলো আমি এখন শুকিয়ে নিচ্ছি, যাতে করে দীর্ঘদিন আচারটা সংরক্ষণ করা যায়। তবে নেড়ে নেড়ে দিতে হবে, তা না হলে নিচে কিন্তু লেগে যাবে আর পুড়ে গেলে আচারের টেস্ট নষ্ট হয়ে যাবে। দেখুন এরকম মাখো মাখো অবস্থায় চুলার আঁচ বন্ধ করতে হবে, আর সবার শেষে চুলার আঁচ বন্ধ করে দিতে হবে 2 টেবিল চামচ চিলি ফ্লেক্স। তাহলেই কিন্তু আচারের স্বাদ আরও কয়েক গুণ বেড়ে যাবে। চিলি ফ্লেক্সটাও আমি মিক্স করে নিচ্ছি। আচারটা এখন রেডি, পুরোপুরি রুম টেম্পারেচারে এনে নিতে হবে, তারপরেই আমরা সংরক্ষণ করব। আমি আপনাদেরকে একটু সার্ভ করেও দেখাচ্ছি। পরিষ্কার ড্রাই কাঁচের জারে আচার নিতে হবে। এখন দেখুন উপর দিয়ে আমি একটু করে সরিষার তেল দিয়ে আচারটা ভিজিয়ে দিচ্ছি, এতে আচার বেশি ভালো থাকবে। আর ফিডব্যাকটা অবশ্যই জানাবেন এই আচারের রেসিপিটা কেমন লাগলো। পরবর্তী ভিডিও দেখার নিমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।